বাজারে এখন ইলিশ মাছ অ্যাভেলেবেল এবং খুব সুন্দর মতো বিভিন্ন সাইজের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। আমি সেদিন কয়েকটা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি একসাথে। কারণ আমি ইলিশ মাছের বিভিন্ন আইটেম রান্না করব। কারণ ইলিশ মাছ আমার খুবই পছন্দের একটা মাছ। এটা আমার ছোট থেকে এখন পর্যন্ত একটা ফেভারিট মাছ ইলিশ মাছ। আমি অন্য কোনো মাছ খাই বা না খাই, ইলিশ মাছটা অবশ্যই খাই। তো প্রথমেই একটা ইলিশ মাছ কেটে নিলাম। এটাকে হচ্ছে এখন আমি লবণ, হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব। কারণ আমি সবসময় মাছ ভাজির সাথে সামান্য একটু মরিচের গুঁড়া দিই, খেতে ভালো লাগে। আর এই ইলিশ মাছটা ছিল ৮০০ গ্রামের। বেশ ভালো ছিল মাছটা। তেলতেলা খুব দারুণ একটা মাছ। এখন যেহেতু মাছ ধরার সিজন, একদম ফ্রেশ মাছটাই পাবেন। মাছটা মাখানোর পরে উপর দিয়ে সামান্য একটু তেল ছিটাই দিলাম, সরিষার তেল। সরিষার তেলে ভাজবো না, এভাবে মেখে রেখে দিব। এটা করব সরিষা ইলিশ। আর সরিষা ইলিশ রান্না করতে সরিষার তেল অবশ্যই লাগবে, আর লাগবে সরিষার বাটা। তো একটা পাত্রে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়েই রান্না করতে হয় সরিষা ইলিশ, তাহলে বেশি মজা লাগে। তাতে একটু কালো জিরা ফোড়ন দিলাম। সরিষা ইলিশে কালো জিরা খুব ভালো যায়। এজন্য কালো জিরাটা আমি দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। আর সরিষা ইলিশ রান্না করা কিন্তু খুবই ইজি। শুধু সরিষা বাটাটাই লাগে, সরিষার তেল লাগে। এই যে এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এটা সরিষা বাটাটা আমি সরিষা, সাদা সরিষা, কালো সরিষা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো সেটাই দিয়ে দিলাম। এটা ফ্রিজে ছিল, সেটা বের করে দিয়েছি। যে এখন একটু দলা দেখা যাচ্ছে, এটা এখনই গলে যাবে। যাই হোক, এটা ভালো মতো নেড়ে চেড়ে যখন উতরে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব আর আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আস্ত কাঁচামরিচগুলোর কিন্তু সামান্য একটু ভিতর দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা ভালো আসে। আর সরিষা ইলিশে কাঁচামরিচ কিন্তু খুবই ভালো লাগে। এই যে সবগুলা মাখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপরে এটা খুব বেশি সময় লাগে না, ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। কারণ মাছ তো খুব নরম জিনিস, এটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। এই দেখেন ফোড়ন উঠে গেছে। আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে এই তো সুন্দর হয়ে গেছে না? এখন উপর দিয়ে আমি সরিষার তেল ছড়িয়ে নামিয়ে দিব। এই দেখেন, এখন চামচ দিচ্ছি না, কারণ কি এটা হাঁড়ি ধরে নাড়লে যেই সুবিধাটা হয়, মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে না। আর একটু লবণ দেখে নিব। লবণ যদি না হয়ে থাকে একটু সামান্য লবণ ছিটাই দিব। আর যদি হয়ে থাকে আর দরকার নেই। আর নামানোর আগে সামান্য একটু চিনি ছিটাই দিবেন। এটা একদমই সামান্য, বেশি দেওয়া লাগবে না। তাহলে টেস্টটা আরও এনহ্যান্স করবে, খেতে ভালো লাগবে। এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটাও ভালো আসবে, খেতে ভালো লাগবে। আর সরিষা ইলিশ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কারণ ইলিশ মাছ বাংলাদেশের সবারই পছন্দ। আর এমনিতেই তো এটা জাতীয় মাছ হয়নি। এটা এত মজার একটা মাছ, এটা আসলে যে খায় না তার আসলে সত্যিই ব্যাড লাক। এটা খেলে অ্যালার্জি হয়, আমারও হয়, তারপরেও আমি খুব পছন্দ করে খাই। এই তো হয়ে গেছে আমার সরিষা ইলিশ। আপনারাও এভাবে রান্না করবেন, ভালো লাগবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। আরও অনেক ইলিশ মাছের রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।